নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি তুঁত গাছের বিষয়ে আলোচনা করছি। এই তুঁত গাছের ইংরেজি নাম হলো মালবেরি। এই গাছ দুই রকম প্রজাতির হয়, একটা হচ্ছে মোরাস নাইগ্রা আর একটা হচ্ছে মোরাস রুব্রা। আসুন এর গুণাগুণ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। দক্ষিণ পূর্ব এশিয়ার খমের সাম্রাজ্য আঙ্কেরিয়ান যুগে বৌদ্ধ মন্দিরের সন্ন্যাসীরা তুঁত গাছের ছাল থেকে কাগজ তৈরি করত। কাগজগুলো বই তৈরিতে ব্যবহৃত হতো, যা ক্রাইং নামে পরিচিত ছিল। এদেশে সাধারণত শাখা কলম বা শীতকালে ছাঁটাই করা ডাল মাটিতে পুঁতে নতুন গাছ তৈরি করা হয়, তবে বীজ দিয়েও চারা তৈরি করা যায়। তুঁতের লালচে কালো ফল খুবই রসালো, নরম, মিষ্টি, টক ও সুস্বাদু। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা তুঁত ফল উপকারী। এছাড়া পাকা ফলের টক মিষ্টি রস বায়ু ও পিত্তনাশক, দাহনাশক, কফনাশক ও জ্বরনাশক। তুঁত গাছের ছাল ও শিকড়ের রস কৃমিনাশক। পাকা লালচে কালো বা কালচে ফলের প্রজাতি। এদের গাছও তুলনামূলকভাবে খাটো। মোরাস অ্যালবা প্রজাতি ভিন্ন এক তুঁত দেখা যায়, যার ফল সাদা বর্ণের, পাকলে হয় হালকা গোলাপি সাদা। এ ফল টক নয়, স্বাদে খুব মিষ্টি ও রসালো। মূলত এ প্রজাতির তুঁত ফলের জন্য চাষ করা হয়। পাকা তুঁত ফলের রস থেকে জ্যাম, জেলি ও স্কোয়াশ বা পানীয় তৈরি করা যায়।